দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা প্রসঙ্গে এবং ভারতের জাতীয় পতাকা অবমাননা প্রসঙ্গে। এই যে গত কদিন ধরে লক্ষ্য করছি যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো না, কিন্তু তারপরেও কথা বলতে বাধ্য হলাম যে পতাকার অবমাননা চলছে। আমি যদি একজন মানুষ হিসেবে একজনকে সম্মান না করি, আমি কিন্তু আরেকজনের কাছ থেকে সম্মান পাবো না। আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পতাকা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে, বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেই বুয়েটে আমি দেখলাম যে বুয়েটের গেটে জাতীয় পতাকা ভারতের আঁকা। সেই পতাকা পা দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করছেন কিংবা বেরোচ্ছেন। এই বুয়েট থেকে ভাইরাসটি আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়েছে বলে সংবাদ বলছে। জনকণ্ঠ বলছে, বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় দৈনিক, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে। তবে এর আগে ইসরায়েলের পতাকা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায়। শিক্ষার্থীরা, মেধাবীরা, এটি কেমন ঘৃণা! আমাদের একটি প্রতিবেশী দেশ, কিংবা প্রতিবেশী না হোক, একটি দূর দেশ, সেই দেশের পতাকা আমি পা দিয়ে মাড়াবো, আমি তাকে অসম্মান করছি। আমাকে কি তাহলে তারা সম্মান করবে? সম্মান করবে না, যার পরিণতিতে আমরাও অসম্মানিত হচ্ছি। ঢেলটি মারলে পাটকেলটি খেতে হয়, অবস্থাটি কিন্তু তেমনই দাঁড়িয়েছে। এই যে আমাদের এখানে কদিন ধরে দেখছি, বৃহস্পতিবারে দেখলাম ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের সামনে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়ে পোড়ানো হলো। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হলো। আমার জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি তো চাইনি আমার জাতীয় পতাকা পোড়ানো হোক, আমি তো চাইনি ভারতের পতাকাকে অবমাননা করতে। কিন্তু আপনারা কারা কারা এগুলো করছেন? আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে আরেক দেশের পতাকা অবমাননা করা হচ্ছে। আজকে তাই আমি নিজে অবমাননার শিকার হলাম। আমার পতাকাকে পুড়ে দেওয়া হলো। আমি হতভম্ব, আমি বিস্মিত। বাংলাদেশ সরকার শুক্রবারে 29 নভেম্বর ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের পতাকা সেখানে পোড়ানো হয়েছে। ভবিষ্যতে যেন এটি না হয়। একই সাথে আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের পতাকার অবমাননায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সরকার ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে ভারত পৃথিবীর অন্যতম একটি শক্তিধর রাষ্ট্র, সেই ভারতের পতাকা আমাদের দেশে কে পায়ে মাড়াচ্ছে, কারা এটি করছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, এটিও লজ্জার। আমি যদি সম্মান না করতে পারি, আমাকে কিভাবে সম্মান করতে পারে? এজন্য আমি সরকারকে বলবো যে সরকার যেন এই বিষয়টিও খেয়াল রাখে এবং কারা এগুলো করছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে অবাক এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করা যাচ্ছে। এদেরকে ধরুন, এদেরকে বিচারের আওতায় আনুন। কারণ ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। দীর্ঘদিন যাবৎ আমরা ভালো সম্পর্কই দেখে এসেছি। আজকে অবনতি হয়েছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক তো ছিন্ন হয়নি। কূটনৈতিক সম্পর্ক যেহেতু আছে, সেই দেশের পতাকা আমরা অবমাননা করতে পারি না। এই জন্য সরকারের উচিত যারা এগুলো করছে তাদের ধরে শাস্তির আওতায় আনা। আরেকজনকে রাস্তায় নামিয়ে দিচ্ছি, আমাকে কি সে ছেড়ে দেবে?
আমাকেও রাস্তায় নামিয়ে দেবে। আমি রাস্তায় নামতে চাই না ভাই। আমি ভালো থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। এসব পতাকা অবমাননা, মানচিত্র অবমাননা এগুলো বন্ধ হোক দুদেশের শান্তির স্বার্থে। কারণ দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এত তীব্রভাবে জড়িত। আমি বারবার বলি, আমি আগের একটি বক্তব্যে বলেছি, আজকে জ্ঞান অর্জনের অত্যন্ত সহজ উপায় রয়েছে। গুগলে সার্চ দিলে আপনি পাবেন যে কি করিলে কি হয়। শুধুমাত্র চিলে কান নিয়ে গেছে সেটি করে এই মাথুম করবেন না। দয়া করে জানুন ভারত বিরোধী। ঠিক আছে, চূড়ান্তভাবে যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক ভ্যানিশ হয়ে যায় তখন বিরোধিতা করেন, কিন্তু এখন পর্যন্ত তো আছে। এখন পর্যন্ত আমরা ভারতের নির্ভরশীল। আপনি মুখের কথায় কিছু মানুষ বলছে যে আমরা ভারতকে বাদ দিয়ে চলতে পারবো। কিভাবে চলবেন আমাকে একটু যুক্তি দিয়ে বোঝান তো ভাই। আমার এই কমেন্টে একটু কমেন্ট করে বোঝান তো। ভারতীয় প্রোডাক্ট ছাড়া আপনি অচল হয়ে যাবেন। আপনি যে এই যে বছরে আপনার আমদানি ইনকাম যেটি 85% যে ইনকামটি হয় বাংলাদেশের গার্মেন্টস দিয়ে। আমি অন্য অনেক উদাহরণ, আমি ভারতীয় পণ্যের ব্যাপারে আমার অন্য বক্তব্যে বলেছি যে ভারতীয় পণ্যের উপর আমাদের নির্ভরতা কতটুকু। আমাদের 85% যে রপ্তানি আয়, এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে ভারতের সাথে যদি বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায়। এই যে গার্মেন্টসে আমরা তো সেলাই করি, আমরা দর্জি বাড়ি, আমাদের এই দর্জি বাড়ির যে সেলাইয়ের সুতাগুলা সব ভারত থেকে আসে, তুলাগুলা ভারত থেকে আসে, কাপড়গুলো ভারত থেকে আসে। খাবেন কি? আমদানি মেটা আপনি যদি রপ্তানি আয় না করেন, আপনি আমদানি ব্যয় মেটাবেন কিভাবে ভাই? কাজে এগুলো বন্ধ হোক। আপনারা বুঝতে চেষ্টা করুন দয়া করে। বাংলাদেশকে এভাবে ভয়াবহ বিপদের মুখে ফেলবেন না। আমরা শান্তি চাই, আবারও বলছি শান্তি চাই, শান্তি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।